করে দেব, ও কোরআন কখনো আপনি ভুলবেন না। বাবারে, লোকটার আর বসতে দেবে। এবারে বাপ বেটা দুজনে মিলঝিল করে বসি, আর কি হবে? বসেছে, একেবারে তুলে দেবো, উনি আবার মন খারাপ করবে, তাই তো? এবার ঠিক আছে, হ্যাঁ ব্যাস, আপনার শান্ত তো? এবার আমার হাওয়াটা বন্ধ হয়ে গেল। বিপদের শেষ নাই, ডাঙায় উঠলে বাঘ আর পানিতে লাভলে কুমির, যাই কোথায় রে বাবা? কি বুঝলেন? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহর নবী খুব জোরে পড়ছিলেন, হাই স্পিড, একদম ঠোঁট দ্রুত নড়ছে। আর জিবরাইল এসে বললেন, নবী আচ্ছা পড়তে হবে না, আর জোরে পড়ার দরকার নাই, আস্তে আস্তে থেমে থেমে ধীরে ধীরে পড়ুন, আমি আল্লাহ বললাম। আমি আল্লাহ, ওনার দ্বারা হবে না। আপনি উপর চলে আসুন, আপনি আমার পাশের লোক, ওখানে চলে গেলেন কেন? আমি দেখছি যে ওখানে বসে আছে, ডাকতেও পারছি না। হ্যাঁ, এখানে জিবরাইল এসে বললেন, আর ঠোঁট নাড়াতে হবে না, একবার আমি পড়বো আর আপনি শুনবেন, ও কোরআনটা পুরো সিনার মধ্যে আমি আল্লাহ নিজেই সংরক্ষণ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাস হয়ে গেল, ঝামেলা চুকে গেল, আর বারবার পড়ার দরকার আছে? আমাদের ছেলেরা যখন কোরআন মুখস্থ করে, যেখানে হিফজ মাদ্রাসা আছে, হাফেজি খানা আছে, সেখানে গিয়ে দেখবেন ছেলেরা যখন কোরআন মুখস্থ করে না, মুখস্থ করার সময় বারবার পড়তে হয়। জানেন, মুখস্থ করার সময় কি করতে হয়? যেমন সূরা ইয়াসিন মুখস্থ করছে ছেলেরা, কি করে? হাফেজ ছেলেরা, ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম, ইয়াসিন আল কুরআনিল মিনাল মুরসালিন, ইয়াসিন আল কুরআন, পুড়ে 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 গা থেকে গেঁজা উঠে গেছে, আবার পড়ছে। কিন্তু আল্লাহর নবীকে এই কষ্টটা তার পর থেকে আর করতে হয়নি। আল্লাহ বলছেন, নবী জিবরাইল একবার পড়বে, একবার, আর আপনি শুনবেন, নিজে একবার পড়বেন, তারপরে কোরআনের যা কিছু আছে, যা বলবে, আমি আপনার সিনাতে সব বসিয়ে দেব। নবীর জন্য আল্লাহ কি করে দিলেন? সহজ করে দিলেন। নবীর জন্য আল্লাহ কি করে দিলেন? সহজ করে দিলেন। এইবার কোন মুসলমান যদি বলে, আমি কোরআন মুখস্থ করতে চাই, আমি কোরআন সিনার মধ্যে রাখতে চাই, এটা আমাদের জন্য সহজ না কঠিন? বাচ্চাদের জন্য সহজ, আর বয়স্ক লোকদের জন্য এই ভুল বললেন। আল্লাহ নিজেই বলছেন, সূরা কমার 4 বার উত্তর দিচ্ছে আল্লাহ নিজেই, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। নারায়ে তাকবীর। আল্লাহ বলছেন, বান্দা, তোমার বয়স 20, তোমার বয়স 30, 40, 50, 60, 70, 80, 90, 100, সেঞ্চুরি 100 পার হয়ে গেছে। তুমি মনে মনে করছো আমি কোরআন জানি না, এটা হয়তো মুখস্থ করা সম্ভব না। ও বাবা, যা আছে 3-4টে সূরা, আলাম তারা, কুরাইশ, কাফেরুন আর ইদা যা, এই 4টে দিয়ে চালিয়ে দি, আর নতুন সূরা মুখস্থ করার দরকার নাই। আমার আল্লাহ বলছে, বান্দা তুমি শুনে রাখো, জেনে রাখো, তুমি মনে করছো কোরআন মুখস্থ করা কঠিন, এটা পড়াটা কঠিন, এটা শিখে নেওয়া কঠিন। আমি আল্লাহ চ্যালেঞ্জ করে বললাম, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ তোমাদের জন্য কোরআন পড়া, কোরআন মুখস্থ করা, কোরআন শেখা, এটা সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। 3 ছেলে 1 মেয়ে, 4টে ছেলে পুলে, বয়স প্রায় 53 হবে। মাগরিবের নামাজ পড়ে মসজিদে 1 সেকেন্ড বসে না, খালি ছুটি, কোথায় চার দোকানে, কোথায় পান দোকানে, কোথায় অমুক দোকানে বসে বসে সেই বুড়ো বয়সে ছেলেটা ফোন কিনে দিয়েছে, দেখি নাটক দেখছে। 55 বছর বয়স। আসসালামু আলাইকুম, সঙ্গে সঙ্গে ফোনটা বন্ধ করে পকেটে ঢুকিয়ে দিয়েছে। কি ব্যাপার? সালাম দিলুম আর ফোনটা বন্ধ হয়ে গেল, ব্যাপারটা কি? চাচা ফোনটা দেখি। না 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 না, ও সমস্যা, ফোনটা দেখি না। দেখি ইউটিউবে নাটক দেখছে, পুরো 55 বছর বয়স। ভালো নাটক দেখো। আলহামদুলিল্লাহ। আমি বললাম, চাচা
আচ্ছা ওই নাটক তো খুব দেখছিলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবার জন্মগ্রহণ করেছে বলুন তো? সোমবার। লামের বিশাল ভোল্টেজ তো দেখছি। আচ্ছা আল্লাহর নবী ইন্তেকাল করেছেন কিবার? মাথা চুলকে চুলকে বলছে ওইটা তো জানি না। আচ্ছা আল্লাহর নবী যখন ইন্তেকাল করেন, নবী জানাজার নামাজটা কে পড়িয়েছিল চাচা? তখন দেখি চোখ এত বড় বড় বার হয়ে গেছে, জানো চাচা? সব জানি। আচ্ছা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রীর নাম বলুন, যে স্ত্রী হাফেজ ছিলেন, হাফেজা। যে স্ত্রীর ঘরে নবী ঘুমিয়ে আছেন, মানে ইন্তেকাল করে যার ঘরে তিনি শুয়ে আছেন, যে স্ত্রীর ঘরের উপরে বিশাল বড় সবুজ গম্বুজ করা হয়েছে, সুবহানাল্লাহ বলুন। যে স্ত্রীর জন্য কোরআনে ওযুর আয়াত নাজিল হয়েছে, যে স্ত্রীর জন্য কোরআনে আল্লাহ 10টা আয়াত নাজিল করেছে, যে স্ত্রীটা আবু বকর সিদ্দিকের মেয়ে, তখন থেকে শুধু দাড়ি থেকে উগুন বার করছে। আমি বুঝতে পেরেছি ওর খবর খারাপ, উনি পারবেন না, জানেন না? বলছে তোমার চাচি জানে। আচ্ছা এটা কোনো যুক্তি হলো বাবা? তুমি বসে বসে বুড়ো বয়স 55 আর না 50 বছর বাঁচবে, তাই তো নাকি? আপনাদের গ্রামের লোক কত বাঁচে? 100 বছর বাঁচে? 60 বছরে শুয়ে শুয়ে পায়খানা করছে নাকি 100 বছর বাঁচবে? 60 বছরের বিছানায় শুয়ে পায়খানা করছে আর ছেলেদের কাছে গালি খাচ্ছে। 55 বছর বয়স, এই সময় ফোনে নাটক দেখছো, তোমার কবরে যখন নাটক ফেরেশতারা করবে তখন কোন বাবা ঠেকাবে? কোন বাবা তোমার ঠেকাবে বলো? এই সময় তোমার নবীর জীবনী, নবীর আদর্শ, কোরআন, তাসবিহ, দোয়া, জিকির, দরুদ শরীফ, ইয়াসিন শরীফ, সূরা রহমান, সূরা মুলক এগুলো পড়বে না? ফট করে চিল্লে বলে দিলে সোমবার। যেদিন জন্ম নিয়েছিলেন নবী, ইন্তেকাল করেছেন সেদিনও তিনি ইন্তেকাল করেছেন। কি বার ছিল? জোরে বলেন। সোমবার। যেদিন জন্মগ্রহণ করেছিলেন সোমবার, যেদিন ইন্তেকাল করেছিলেন সেদিন সোমবার। এজন্য বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবারা বললেন হুজুর আপনি সোমবার রোজা রাখেন কেন? বিশ্ব নবী বললেন এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, এর স্মরণে, এটার জন্য আমি সোমবার রোজা রাখি। সুবহানাল্লাহ বলবেন না? এই রবিউল আউয়াল মাসে পুরো মাস ভোর গোটা পশ্চিম বাংলার মানুষ, হাওড়া, হুগলি, মেদিনীপুর, তারপরে দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান, প্রত্যেকটা জেলায় মানুষ কি করছে? সিরাতুন নবী, মিলাদুন নবী, যত রকমের বিরিয়ানি আছে, খাবার আছে, সব খাচ্ছে, নবী দিবস করছে। সব করুন, কিন্তুটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্ম নিয়েছিলেন সোমবার, সাহাবারাও মাঝে মাঝে সোমবার রোজা রাখতেন, স্বয়ং বিশ্ব নবী নিজে রেখেছিলেন। বলুন তো ভাই, আশিকে রাসূল বিশ্ব নবীর প্রেমে নবী দিবস পালন করছি, সোমবার রোজা রেখেছি কিনা? বললে না খেয়ে নবীর ভালোবাসা যায়, খেয়ে ভালোবাসা, তাই তো? 2 ঘন্টা বক্তব্য হবে, দোয়া হবে, শেষে যত বিরিয়ানি আছে নাকি যত আছে সব ফাঁকা করে দেবো, তবে তো রাসূলের ভালোবাসা না ভাই। বিরিয়ানির হাঁড়ি ফাঁকা করে আই লাভ মুহাম্মদ বলে শুধু মাথায় একবার টুপি দিয়ে একদিন বসলে এই ভালোবাসা কমপ্লিটলি না। ভালো কিরকম বাসতে হবে? কোরআন শোনাচ্ছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। 3 নম্বর পারা, 3 নম্বর সূরা, 13 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইন, 31 নম্বর আয়াত, সূরা আল ইমরান। আল্লাহ বলছেন কুল মানে বলুন, কুল মানে বলো, কুল মানে বলো। যেমন সূরা ইখলাস কি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নারাই তাকবীর। এই সূরাটি হলো কোরআনের ছোট সূরাদের মধ্যে একটা সূরা। এই সূরাটি যদি কোনো ব্যক্তি 3 বার পর পর তেলাওয়াত করে, আমার নবী বলেন তার আমলনামায়
আমার আল্লাহ এক খতম কোরআন শরীফের সওয়াব তিনি লিখে দেবে। আর যারা সুবহানাল্লাহ বলেননি তাবারক তাবারক খেয়ে বলবেন বলে ভাবছেন নাকি? জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 বার সূরা ইখলাস পড়লে ক খতম কোরআনের নেকি পাবো? জোরে বলেন। এক খতম পড়াতে হাফেজ কত নেয়? বল বল বল। কত টাকা নেয় ভাই? হ্যাঁ হাফেজ সাহেব যদি খতম পড়ান তো এই যে পড়ান আপনারা কি লাগবে? হুজুর আমার বাপ মারা গেছে আজকে 40 দিন হয়েছে। আবার কিছু কিছু মেয়ে বলে মানুষ মরে গেলে 20 দিন পর্যন্ত নাকি রূহ যাতায়াত করে। এবং কোন পথ দিয়ে? যেই গলিতে যাচ্ছে। দেখেছেন কিরকম মিথ্যা কথা? মানে ধর্মটাকে কুসংস্কারে জালে মুড়ে দিয়েছে। মানুষের শরীর থেকে যখন রূহ বার হয়, হয় চলে যায় ইল্লিনে, তা না হলে সিজ্জিনে, হয় চলে যায় ইল্লিনে, না হলে যায় সিজ্জিনে। দুটো জায়গায় গিয়ে ঠাঁই নাই। ইল্লিন হলো ইমানদার মুমিন ব্যক্তিদের রূহের থাকার জায়গা, আর সিজ্জিন হলো কাফের, মুশরিক, জাহান্নামী, মুনাফিক এদের থাকার জায়গা। ইল্লিন হলো পবিত্র জায়গা, আর সিজ্জিন হচ্ছে খারাপ মানুষের রূহটা দাঁড়ানোর জায়গা। তাহলে 20 দিন পরে রূহটা আবার এলো কোত্থেকে, গেল কোত্থেকে, দেখলো কে? কোন ক্যামেরায় ধরা পড়লো? সিসি ক্যামেরায় ধরা পড়লো না। তোর বাপের রূহ এসেছিল দেখিসই? বললে না। বললে মা চাচি বাপ দাদা বলে তাই শুনেও বলছি। এটা শুনেছেন তো আপনারা যে বাড়িতে বাড়িতে আশা করে মরে গেলে? শুনেন নাই? মেয়েদের ফতোয়া বলে রূহ বার করতে হয়। আবার 40 দিন কি হবে? 40 দিন হ্যাঁ, এই জন্য তো পাশে বসি। 40 দিন হবে খানা। যে বাপ সারা জীবন বেঁচে ছিল, বাপের মুখে তুলে দেয়নি খানা, তুলে দেয়নি কোনোদিন বেদানা, তুলে দেয়নি মিষ্টির কোনোদিন কণা, হাতে কোনোদিন টাকা দিল না, মাকে শাড়ি কিনে দিল না, মাকে কোনোদিন বসিয়ে দুটো খাবার খাওয়ালো না, নিজের হাঁড়ি থেকে ভালো খাবারটা মায়ের জন্য কখনো দিল না। এরকম নাফরমান ছুটে গিয়ে করবে বিশাল বড় খানা, আর ছুটে এসে খেয়ে যাবে আমার মতো মৌলানা। খাবে আর দোয়া করবে, আল্লাহ পাপটা জান্নাতে দিস। আল্লাহ বলছে ক টাকা কন্ট্যাক্ট করেছিস? হ্যাঁ, জান্নাতে যাওয়ার কন্ট্রাক্টর নাকি? বলে হুজুর দোয়া করা যাবে না কিছু? আপনি তো দেখছি সেই কাফেরদের মতো কথা বলছেন। আপনার বাপ মারা গেছে, কি কি করতে পারবেন সেটা নবী বলে দিয়ে গেছে। আমার নবী বললেন বাপের জন্য মসজিদ তৈরি করে দাও, মাদ্রাসা তৈরি করে দাও, এতিমখানা তৈরি করো, ঈদগাহে টাকা দাও, খানকায়ে টাকা দাও, ওযুখানা করে দাও, গোসলখানা করে দাও, বাপের জন্য গাছ বসিয়ে দাও, রাস্তা তৈরি করে দাও, পানির খাবারের ব্যবস্থা করে দাও, মসজিদে কোরআন শরীফ কিনে দাও, মাদ্রাসায় বাচ্চাদের কিতাব কিনে দাও, অসুস্থদের চিকিৎসা করিয়ে দাও। তোমার বাপের জন্য তুমি কাউকে উপকারী কিছু ইলম শিক্ষা দাও, অথবা তোমার বাপের জন্য তুমি দাড়ি থাক বা না থাক, মাথায় টুপি থাক বা না থাক, তুমি নামাজ পড়ো, বাপের কবরের সামনে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আব্বা তুমি চলে এসেছো, 40 দিন হয়ে গেছে, সংসার তছনছ হয়ে গেছে, সংসারের হাল আর ঠিক নাই, আব্বা তোমার জায়গাটা শূন্য হয়ে গেছে, আর আব্বা বলে ডাকতে পাচ্ছি না, তোমার বিছানায় গিয়ে খুঁজে পাচ্ছি না, তোমার নাম্বারটা ফোনে আছে, ফোন করে কেউ পাচ্ছে না, আব্বা গো 40টি দিন তুমি আমাদের সংসার থেকে বিদায় নিয়ে চলে এসেছো, আব্বা তুমি হয়তো কবরে অন্ধকারে আছো, হয়তো ফেরেশতারা তোমাকে শাস্তি দিচ্ছে, কি অবস্থায় আছো জানি না, আমি সন্তান তোমার জন্য হাত তুলেছি আব্বা, আল্লাহ তুমি আমার আব্বার কবর আযাবকে maaf করে দাও। আমার নবী বলেন কোন মানুষ মরণের পরে তার ছেলে যদি ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, নেক সন্তান যদি বাপের জন্য মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে, এই নেক সন্তানের দোয়ার ওসিলায় আমার আল্লাহ আব্বা আম্মার কবরের আযাবটা হালকা করে দেবে। আচ্ছা এটা বললে 40-এর মিলাদে আমরা ডাকবে কি? ডাকবে? আমার বাপের জন্য আমি দোয়া করব, তুমি কি করতে আসবে গো? সঠিকটা মানুষকে যদি আমরা ওলামারা বলতাম, আমাদের মধ্যে ধর্মের নামে এই বাড়াবাড়ি থাকতো না।
কথা বুঝেছেন বাবাজি? সমাজ ঠিক করে নিয়েছে 40-এর মিলাদ দাও, খানা করো। কাকে খেতে দিচ্ছ? ইতিম মিসকিন দুস্থ তাদের কি দিয়েছো? যে হাত পাচ্ছে খাবারের জন্য তাকে তুমি খাওয়াচ্ছ না। যার খাবার দরকার ছিল তোমার বৃদ্ধ পিতা, 5টি মাস বিছানায় পড়ে তোমাকে ডেকেছে, তুমি সাড়া দাওনি। রাত্রে বেলা শুকনো মুড়ি খেয়ে তোমার মা বিছানায় পানি খেয়ে ঘুমিয়েছিল, তোমাকে ডেকেছে, উপর থেকে তুমি সাড়া দাওনি। তোমার জানালা, তোমার দরজা বন্ধ করে এসির রিমোটটা নিয়ে তুমি ঠান্ডা কুল ঠান্ডায় তুমি শরীরটা সেদিন বিছানায় শুয়ে দিয়েছিলে। তোমার বাপের আওয়াজটা, তোমার বাপের চিৎকারটা, তোমার বাপের কান্নাটা, তোমার বাপের আফসোসটা, তোমার বাপের মনের এক বুক কষ্টটা তোমার জানালার ভিতরে আওয়াজ ঢোকেনি। সেই বাপের খুশির জন্য 5 হাঁড়ি পিতলের হাঁড়ির বিরিয়ানি করে রাস্তার পাশে রেখেছে। আমার মতো মলি বলেছে, হুজুর বাপটা জান্নাতে পাঠাতে হবে, চলে আসো। আমি এসে বলেছি, আল্লাহ জান্নাতে পাঠিয়ে দাও। নবী বলছে, ও ছেলেকে ডেকে দে, ও ছেলের ডাক, ও ছেলের ডাক, ও ছেলেকে কাঁদতে বল। যার বাপ সে কাঁদুক, তুমি কি করতে এসছো বাবা? যার ছেলে সেই কাঁদুক, এটা ইসলাম চায়। এটা কি চায়? যার ছেলে সেই কাঁদুক, এটা ইসলাম চায়। আর গোটা পাড়ার জন্য আমি কাঁদলে আমার লাভ, আপনাদের লাভ না, এটা আমি চাই। কি বলছি কথা বুঝতে পারছেন না? এটা উল্টো উল্টো লাগছে না বক্তব্যটা? মাথাটা উল্টো লাগছে না? যেহেতু হুজুর তো অন্য কথা বলছে। সব হুজুর আমার বাপের জন্য, ওর মার জন্য, ওর দাদির জন্য কাঁদে, আর এই বলছে যার বাপ সে কাঁদে। কি উল্টো উল্টো কথা না? কথা মনে রেখে দেবেন, আল্লাহর নবী যেটা আমাদের জন্য বলে সেটা আমাদের ভালোর জন্য বলে। আমি তো আমার ব্যবসা বাঁচানোর জন্য সবার দায়িত্ব আমি নেব, নবী বলছেন না। বাপ মারা গেছে, কবর জিয়ারত করো, দান সদকা করো, বাপের জন্য মসজিদ করো, মাদ্রাসা করো, এতিমখানা করো, সদকা করো। আর তুমি ছেলে, তুমি মেয়ে, তোমার বাপের জন্য তুমি নিজেই কাঁদো, বলুন সুবহানাল্লাহ। এবং কান্নাটা আপনি যাতে কাঁদতে পারেন তার জন্য আল্লাহ নিজেই একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? 15 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইন, 23 নম্বর আয়াত, সূরার নাম বানী ইসরাঈল। কি দোয়া? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। তারপরে অংশ সগীরা। একটা মানুষ হয়তো আব্বাকে দোয়া করার জন্য, মায়ের দোয়ার জন্য কোন আলেমকে দাওয়াত করেছে। আমার দায়িত্ব কি? আমি সাধারণ ব্যক্তিকে বলবো, বাবা তুমি এবার থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআনটা শিখে নাও, তোমার বাপের কবরটা তুমি মাঝে মাঝে জিয়ারত করবে। এবার থেকে দোয়ার জন্য, জিয়ারতের জন্য আর আমাকে ডাকবে না। তুমি কবরের সামনে গিয়ে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা দোয়াটা তুমি বলবে। তোমার বাপের জন্য তুমি কাঁদবে, তোমার মায়ের জন্য তুমি কাঁদবে। এটা কোনো আলেম, কোনো বক্তা যদি বলে দেয়, উপকার সেও পাবে আর বাপেরও লাভ হবে। জোরে বলুন। আর কি করবেন ওটা তো আর আমি বলবো না, ওটা সিদ্ধান্ত আপনার। তবে আপনাদের এসে খেয়েছি, নামবো, কিছু মাল পাবো, তবে ঠকাবো ইনশাআল্লাহ, ঠকাবো না, সে লোক আমি না। কিছু নিয়ে নিয়ে চলুন, আলোচনা কি করছিলাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার নমুনা কাকে বলে? কোরআন বলে দিয়েছে, বলে নবী কি বলো? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও আমার প্রিয় হাবিব, আমার বিশ্ব নবী, আমার নবী কি নবী? জোরে বলেন। পৃথিবীর কোন নবী কিন্তু বিশ্ব নবী ছিল না। মুসা নবী ছিল মিশরের নবী, ইউসুফ আলাইহিস সালামও ছিলেন মিশরের নবী, ইয়াকুব ছিলেন সেই অঞ্চলের নবী, ঈসা আলাইহিস সালাম ছিলেন সেই এলাকার নবী, দাউদ আলাইহিস সালাম ছিলেন সেই অঞ্চলের নবী, সুলাইমান আলাইহিস সালাম ছিলেন তার এলাকার নবী, হযরতে ইউনূস নবী ছিলেন সেই অঞ্চলের নবী, ইউসুফ নবী ছিলেন সেই অঞ্চলের নবী। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আর আমার নবী শুধু মক্কার নবী।
মদিনার নবী, মিশরের নবী কি ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। নারায়ে তাকবীর। রাসূলের শানে আল্লাহ বলছে আমাদের হাবিব, তোমাদের হাবিব, তোমাদের নেতা মক্কার নয়, মদিনার নয়, মিশরের নয়, ফিলিস্তিনের নয়, কুয়েতের নয়, শুধুমাত্র কাতার, জর্ডন, ইরাক, ইরানের নয়, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে 195টা দেশের মধ্যে যত মানুষ আছে, জিন আছে, ফেরেশতা আছে, প্রাণী আছে, সৃষ্টির জগৎ আছে, 700 থেকে 800 কোটি মানুষের নবী হচ্ছেন মুহাম্মদ। সুবহানাল্লাহ। এখন থাক, ঠান্ডা পড়লে একবার বলবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী কি নবী? জোরে বলেন। বিশ্ব নবী। পৃথিবীতে আর কোন নবী বিশ্ব নবী ছিল না। এটা হচ্ছে আমার নবীর বিশেষ কোয়ালিটি, বৈশিষ্ট্য যে আমার নবী বিশ্ব নবী ছিলেন। 2 নম্বর হলো আমার নবী ছিলেন শেষ নবী। কি নবী? পৃথিবীতে আর কোন নবী বলেছে যে আমার পরে আর আমি শেষ নবী? কিন্তু নবী কি বলছেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। নারায়ে তাকবীর। নবীর গুণগুলো খালি শুনুন। 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন 40 নম্বর আয়াত সূরা আহজাব। কোরআন শোনাচ্ছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। তোমাদের রাসূল, তোমাদের নবী, তিনি কোন পুরুষের পিতা নন, মানে আল্লাহর নবীর কোন ছেলে বেঁচে ছিল না। তিনি কি? ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি বরং ছিলেন আল্লাহর রাসূল এবং তিনি শেষ নবী। বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর কোন নবী বলে নাই যে আমি শেষ, আমি লাস্ট এন্ড ফিনিশ, কিন্তু আল্লাহর নবী বলছেন আমি শেষ নবী, আমার পরে রাসূলও আসবে না, নবীও আসবে না। তাহলে রাসূলের জন্য দুটি স্পেশাল বৈশিষ্ট্য কি পেলাম? তিনি শেষ নবী আর তিনি বিশ্ব নবী। বক্তা বলছে বাবা আমার নবী জীবনে কখনো মিছে কথা বলতে না। আল্লাহর কোন নবী মিথ্যে কথা বলতো? হ্যাঁ, নবীরা মিথ্যে কথা কেন বলতে যাবে? নবীদের দ্বারা কোনো পাপ হয় না, সুবহানাল্লাহ বলে। 3 নম্বর হলো বিশ্ব নবীর আরেকটা বৈশিষ্ট্য হলো যে আল্লাহ পাকের ডাকে, আহ্বানে, ইনভাইটে, আমন্ত্রণে, নিমন্ত্রণে সাড়া দিয়ে তিনি আরশ আজিমের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। রাতটি ছিল মক্কা শরীফের রাত। বিশ্ব নবী ঘুমিয়ে আছেন। জিবরাইল এসে নবীকে তুললেন মক্কা থেকে ডাইরেক্ট ফিলিস্তিন। এখন যে বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা, ওখানেই গেলেন। ওখান থেকে সোজা 7 তাবক আসমান তিনি অতিক্রম করে সিদরাতুল মুনতাহা, যেখানে পৃথিবীর কোন মানুষের কোন ক্ষমতা, কোন রকেট, কোন স্যাটেলাইট, কোন রকমের নাসা, কোন ইসরো, কোন বিজ্ঞানী যেতে পারে না, সেই সিদরাতুল মুনতাহায় বিশ্ব নবীকে জিবরাইল গিয়ে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, জিবরাইল আল্লাহর নবীকে গিয়ে ওখানে ছেড়ে দিলেন কেন? প্রথম আসমান, দ্বিতীয় আসমান, আসমান কটা তাড়াতাড়ি বলুন। আর আমাদের বইতে কি পড়াচ্ছে? কি পড়াচ্ছে? আকাশ বলতে কিছুই নাই, ওটা অনেক দূর, তাই নীলা নীলা দেখা যায়। ঈমান থাকবে তো? আল্লাহ বলছে আকাশ 7, আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আকাশ কটা? কথা বলে না? 7টা। 1 2 3 4 5। বিশ্ব নবী 7 তাবক আসমান যাওয়ার পরে ওখান থেকে আর কিছু একটা স্টেশন, যে স্টেশনের নাম হলো সিদরাতুল মুনতাহা। ওই জায়গায় গিয়ে জিবরাইল
জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নূরের ফেরেশতা বিশ্ব নবীকে ওখানে একা ছেড়ে দিলেন। নবী বললেন জিবরাইল সামনে চলো, এখানে একা ছেড়ে দিচ্ছ কেন? আমার নবী বললেন, উত্তরে জিবরাইল বললেন হাবিব সিদরাতুল মুনতাহা এমন একটা স্টেশন, এমন একটা লোকেশন, এমন একটা ডেঞ্জারাস জায়গা, ওর সামনে এক চুল আমি জিবরাইল আমার পক্ষে যাওয়া সম্ভব না। আমি যদি সামনে আর এক চুল আগিয়ে যাই, সামান্য আগিয়ে যাই, আল্লাহ নূরের তাজাল্লিতে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। এখান থেকে আল্লাহর আরশে আজিমের কাছাকাছি জায়গায় যাওয়ার জন্য আল্লাহ আলাদা প্রোটেকশন এবং প্রোটোকলের ব্যবস্থা করবেন। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা যায় না? যায় না? জোরে বলুন। যায় তো? যায়। আচ্ছা, আপনাদের গ্রামের বা যারা মুখ্যমন্ত্রীর ওই সিকিউরিটি থাকে, ওরা মুখ্যমন্ত্রীর কাছে আপনাকে দেখা করানোর জন্য বা প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য, রাষ্ট্রপতির সাথে দেখা করার জন্য ডাইরেক্ট আপনাকে নিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ওই যে প্রাইভেট রুম আছে সেখানে ছেড়ে দিতে পারবে? বুঝতে বলেন, মুখ্য বুঝতে পারছেন তো? ওরা গিয়ে ঠিক গেটের একটু আগে বলবেন, স্যার এখানে বসুন। মুখ্যমন্ত্রীর স্পেশাল কিছু টিম আছে, সিকিউরিটি আছে, আমি আর ওর উপর যেতে পারবো না, ওখান থেকে তারা নিয়ে আপনাকে পৌঁছে দেবে। স্পেশাল সিকিউরিটি এলো, প্রাইম মিনিস্টারের বা সিএম এর বা রাষ্ট্রপতির, এসে আপনার আইডেন্টিফাই করলো, আপনার আইডেন্টিটি দেখলো, ভেরিফিকেশন করলো। ও আচ্ছা, হাওড়ায় বাড়ি, করোলা, কোন থানা আপনাদের? ডোমজুর থানায়? বললে হ্যাঁ। আচ্ছা, ওই আমাদের পাঠিয়েছেন? আচ্ছা বসুন। মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বললো এরকম ব্যক্তি দেখা করতে এসে, আসবে? বলে ঠিক আছে, আসতে বলো। উনি গিয়ে গেট পর্যন্ত গিয়ে বললে আপনি সোজা একদম মুখ্যমন্ত্রীর কাছে চলে যান, একদম দেখবেন না, এদিকে এদিকে সোজা চলে যাবেন। তো বলছে গেলে দেখা হবে তো? বলছি অফকোর্স, অবশ্যই দেখা হবে, সোজা চলে যান, দেখবেন না। বলছে আপনি আমাদের সাথে চলুন। তোমার যেতে বলছি, তুমি যে আমাদের যার কোনো যেতে কি ভাই, ঠিক বলছি না ভুল বলছি? জিবরাইল বলছে হুজুর আমি আর যেতে পারবো না, আমার এখানে শেষ। মানে কোন জায়গায় তার হাবিবকে আল্লাহ পৌঁছে দিয়েছেন, বলো সুবহানাল্লাহ। ওই সিদরাতুল মুনতাহায় বিশ্ব নবী যখন একা ছিলেন, মিরাজ থেকে ফিরে এসে, মিরাজ থেকে নেমে এসে নবীজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, বেলাল। কি নাম? বেলাল নাম এখন ছেলেরা রাখে নাকি? দুলাল রাখবে, আলাল রাখবে, দালাল লাগবে, কি বুঝলেন? রনি লাগবে, পনি রাখবে, টনি রাখবে, জনি রাখবে, চুনি রাখবে, হীরা রাখবে, বাবলু রাখবে, সব চলবে। কিন্তু বেলাল আর যদি বলেন বেলাল ছেলে হয়েছে, ওই যে রাত 11:30টার সময় আমার ছেলে হয়েছে, জানা ছেলে তোমার হয়নি, তোমার বোর হয়েছে, সত্যি কথাটা বল, বলছিলাম ওটা এরকম বলতে হয়। আচ্ছা, কারো ছেলে হয়? আপনার ছেলে মেয়ে কটা? মাশাআল্লাহ, 3 মেয়ের বাবা। মানে আল্লাহর নবী বলছেন 3 মেয়ের বাবা আর আমি নবী একসঙ্গে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ বলেন। যাদের মেয়ে হয়েছে কত সৌভাগ্য, বুঝতে পারছেন? তো বললো হুজুর ছেলের নাম রাখুন। তাই বললাম ভাই হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, ফোনে তো বলার সময় না, একটু দেখে শুনে ভালো ভালো নাম রাখতে হবে। 10টা 12টা নাম সুন্দর করে লিস্ট পাঠিয়ে দিলাম। প্রথম নাম্বার দিয়ে দিলাম বেলাল। তার 6 মাস পরে এদিন বাড়িতে দাওয়াত করে, গ্রামের কথা বলছি, আপনাদের কথা বললে খাওয়াও দেবেন না, পয়সাও দেবেন না, জানি বাবা, এখানে বলে লাভ নেই, মাঠটার খেয়ে লাভ নাই, জাহাজ 24 স্বর্ণের উপরে। কি বুঝলেন? তার নাম কি? বলছে জিশান। কি নাম? ইয়ে কি মাল? জিশানটা কি? কোন মেশিন এটা? চায়না না জাপানিজ না জার্মানিজ না অস্ট্রেলিয়া না আমেরিকা না হল্যান্ড না ইন্ডিয়ান না বিদেশি মাল? বলছে ওটা এখানকার না, ইংল্যান্ডের মাল। বেলাল পছন্দ হয়নি? বলছে না। আবু হুরায়রা? বললে না। সিদ্দিক? বললে না। ওমর? বললে না। কিছু হয়নি। কে রেখেছে? বলে আমি ছোট শালি। কি আদর করে বলছে, গাল হা করে, ছোট শালি। ছোট শালির জিশান নাম পছন্দ হলো, আর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার মুয়াজ্জিনের নাম তোমার পছন্দ হলো না। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য 12 বছর আজান দেবে মসজিদে আল্লাহর সন্তুষ্টির জন্য, মরণের পরে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। ক বছর? বেলাল আজান দিচ্ছেন দুনিয়ায়, আল্লাহর নবীর সাহাবা বেলাল রাদিয়াল্লাহু আনহুর যুগে মাইক্রোফোন ছিল তো?
হ্যাঁ বানা বলেন। কে বললো হ্যাঁ? ছিল না, হেডফোন ছিল না, ফেসবুক ছিল না, কিচ্ছু ছিল না, মুখেই আজান দিত। আর বেলালের আজানটা মাইক ছাড়া আজান আল্লাহর আরশ আজিমে পৌঁছে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজান দিচ্ছেন বেলাল, মদিনার মসজিদের মিনারে উঠে বাজারের আশেপাশে যত লোক সকলে ছুটে এসেছেন, এই বেলাল আজান দিয়েছে রে, আর দেরি করা যাবে না, এক্ষুনি নবী নামাজে দাঁড়িয়ে যাবে, আর নবীর পিছনে নামাজ পড়বো। বেলাল তাকবীর দেবে, নবীর পিছনে নামাজ পড়বো। কাজ, ব্যবসা বাণিজ্য, দোকান মাকান, রুটি রুজি বন্ধ করে ছুটে এসে বিশ্ব নবীর পিছনে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ বলে। কবিতার মনের আশা বলছে, কি বলছে? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। অসুবিধা হচ্ছে না তো? কিছু কিছু জায়গায় বলে এ শালা খুব চালাক বক্তা, গজল ফজল বলে টাইম পাস করছে। আরে ভাই, এটা গজল শুধু না, বিশ্ব নবীর আশিকের মুখ থেকে উচ্চারিত নবীর প্রেমের শানে গাওয়া। বলুন সুবহানাল্লাহ। কবি কি বলছে? আসিত ভেসে আজানের সুর যখন ডাকতো হযরত বেলাল। বেলাল যখন আজান দিতেন, এই আজানের ধ্বনিটা এত দূরে পৌঁছে যেত, যার কানে পৌঁছে যেত, ছুটে মদিনার মসজিদে চলে আসতেন। সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ বলবেন না? আসিত ভেসে বেলালের আজান লাগতো কি দারুণ সুর। আর বেলাল, অনেকে এই একটা ভুল বক্তব্য করে, কি জানেন? বলে আল্লাহর নবী সাহাবা বেলাল নাকি ওই শিন উচ্চারণ করতে পারত না। অনেক বক্তা বলে, পড়াশোনা করা বক্তা নয়, বুঝলেন? কি বলতো? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা ভুল কথা। হযরত বেলালের মাখরাজ উচ্চারণ সহি না হলে কেউ মদিনার মসজিদে মুয়াজ্জিন রাখে নাকি? কি শুনছেন আপনারা? এটা মিথ্যা কথা। হযরত বেলালের নামে তোহমত, মিথ্যা কথা। বেলাল সহিভাবে উচ্চারণ করতেন আজান, আর এই আওয়াজটা আল্লাহর আরশে পৌঁছে যেত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে মিরাজ থেকে বললেন, বেলাল, ও বেলাল, তোমার আজান তো আরশে আজিমে পৌঁছে যায়। বেলাল, তোমার আজান আল্লাহ শোনে, কিন্তু আমি সিদরাতুল মুনতাহা, কঠিন জায়গা যেখানে জিবরাইল যাওয়ার সাহস করে না, এমন একটা স্টেশন, এমন একটা লোকেশন। কিন্তু বেলাল, তুমি জানো, ওখানে গিয়ে আমি নবী যখন প্রচন্ড ভয় পাচ্ছিলাম, বেলাল, তোমার পায়ের আওয়াজটা আমি শুনতে পেয়েছি। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হচ্ছিল যেন আমি ভাবছিলাম যে তুমি আমার আশেপাশে চতুর্দিকে হাঁটছো। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মাথাটা নিচু করে নিয়েছেন। কি কালো, কুৎসিত, নাকটা মোটা, চুলটা নিগ্রোদের মতো কোকড়ানো, এসছে কোত্থেকে? আফ্রিকা মহাদেশ থেকে। কালো, বেটে, দেখতে কুৎসিত, কিন্তু তার আমলটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়ে গেল। আল্লাহ বেলালের রূপ দেখলেন না, দেখলেন তার ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আমল করো বেলাল, বলো।
আমি সিদরাতুল মুনতাহায় তোমার আওয়াজ পেয়েছি। কি আমল করো বলো না বেলাল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী আমি যা আমল করি আপনার সামনে একটা আমল কিন্তু গোপন নাই, সবকিছু আপনি দেখেছেন, সবকিছু আপনি শোনেন, তবে একটা এমন আমল আছে যে আমলটা আমি কাউকে বলিনি, শুধু আপনাকেই বলছি। বিশ্ব নবী বললেন, বেলাল কি আমলটা বলো। আমার নবী বললেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আজান ওই আমলটা অন্য কোনো আমল নাই। বেলাল বললেন, নবী আমি কোনোদিন বিনা ওযুতে থাকি না। মানুষের কি কি কারণে ওযু নষ্ট হয় জোরে বলেন, জানা আছে বাবা? অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন তারা একবার শুনুন, আর জানেন না যারা তারা আরেকবার শুনে ঝালাই করে নিন। এক নম্বর হলো পেশাব করলে ওযু নষ্ট হয়। দুই নম্বর হলো পায়খানা করলে ওযু নষ্ট হয়। তিন নম্বর হলো পেশাব এবং পায়খানা রাস্তা থেকে কিছু বার হয়ে গেলে ওযু নষ্ট হয়। চার নম্বর হলো কোন ব্যক্তি যদি বেহুশ হয়ে যায় ওযু নষ্ট হবে। পাঁচ নম্বর হলো কোন ব্যক্তির যদি বীর্যপাত হয়, যে কোনো ভাবেই হোক না কেন, ইচ্ছায় কিংবা অনিচ্ছায় ওযু নষ্ট হলো, গোসল ফরজ হয়ে গেল। ছয় নম্বর হলো কোন ব্যক্তি যদি পাগল হয়ে যায় তার ওযুটা নষ্ট হবে। আল্লাহর নবীর সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমি কোনোদিন বিনা ওযুতে থাকি না। যখন ওযুটা নষ্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে ছুটে ছুটে গিয়ে ওযু করি। ওযু করার পরে ওযুর সম্মানে 2 রাকাত করে তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। এই জন্য মনে হয় আমলটা আল্লাহ পছন্দ করেছে। আমার নবী বললে, বেলাল এই আমলটা তুমি কখনো ছেড়ে দিও না, কারণ তুমি ওযুর পরে সঙ্গে সঙ্গে 2 রাকাত করে তাহিয়াতুল ওযু নামাজ পড়ো। এই আমলটা আমার আল্লাহ এত পছন্দ করেছে। সিদরাতুল মুনতাহা যেখানে কঠিন জায়গা, যেখানে পৃথিবীর কোন মানুষ পৌঁছাতে পারে না, ওই জায়গায় আমি বিশ্ব নবী তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছিলাম। রাত ইশার সময়ে নামাজ পড়ে শুলাম, রাত্রেবেলা গোসল ফরজ হলো, সকাল 10টায় ওযু নাই, গোসল নাই, এই অবস্থায় বাজারে চলে গেলাম, পেশাব করলাম, পানি নিলাম না, কারণ পানি এখন তো আর কিনতে পাওয়া যায় না, তাই তো? পেশাব করলাম দাঁড়িয়ে, কুত্তা হার মেনে গেল। কুকুর বলছে, আমি কিন্তু কোনোদিন দাঁড়িয়ে পেশাব করি না। কুকুর দাঁড়িয়ে পেশাব করে দেখে দেবে, ছানা কুকুর গুলো করে। কিন্তু যারা বালেক কুকুর, যাদের বয়স হয়ে গেছে, ওরা পেশাব করার জন্য কিন্তু কোনোদিন এরকম জমিনে পেশাব করা দেখেছেন? কুকুর আসমানে পেশাব করছে? হ্যাঁ না বলে না? দেখলে বলুন না। দেখেছি, হয় গাড়ির টায়ার খুঁজবে, তা না হলে বাঁশ বাগান খুঁজবে, বা ওই রাস্তার কোনায় উঁচু জায়গা যেখানে একটা পা এরকম তুলবে, দেয়াল পাবে, দোকান পাবে, গ্রিল টিরিল পাবে, ওরকম জায়গায় পেশাব করে। কি ভাই ঠিক বলছি না ভুল বলছি? ও কোনোদিন গরু ছাগলের মতো এরকম খোলা জায়গায়, রাস্তার উপরে মাঝখানে জমিতে পেশাব করে না। কেন করে না? কেন? কেন? কুকুর জানে পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ গোটা পৃথিবীটাকে সেজদা বা নামাজের জায়গা বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মসজিদ মাদ্রাসা নয়, মসজিদে নামাজ পড়লে নামাজ হবে, মাদ্রাসায় নামাজ পড়লে নামাজ হবে, রাস্তায় নামাজ পড়লে নামাজ হবে, মাঠে নামাজ পড়লে নামাজ হবে। হবে কি হবে না? ছাদের উপর নামাজ পড়লে নামাজ হবে, কলের কাছে নামাজ পড়লে নামাজ হবে, গাছের নিচে নামাজ পড়লে নামাজ হবে। তবে কয়েকটা জায়গায় নামাজ পড়লে গুনাহ হবে। 1 নম্বর হলো নাপাক জায়গায় জেনে শুনে নামাজ পড়লে গুনাহ হবে। 2 নম্বর হলো কেউ যদি গরু ছাগল হাঁস মুরগি কিংবা শিয়াল কিংবা নাপাক জায়গায় যেখানে পশু পাখি বাঁধা হয়, ওই জায়গায় নামাজ
পড়লে নামাজ হবে না। 3 নম্বর হলো কেউ যদি পেশাবখানা পায়খানার মধ্যে নামাজ পড়ে ওখানে নামাজ পড়ার কোনো অনুমতি নাই। 4 নম্বর হলো কবরস্থানের উপর, কবরের উপর, মাজারের মধ্যে, কবরের উপর, গোরস্থানের মধ্যে কেউ যদি নামাজ পড়ে ওর নামাজ কবুল হবে না, নামাজ পড়া জায়েজ না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। অনেক জায়গায় মাজারে গেছি, আপনি গিয়ে সালাম দিন, মাজারে দোয়া করুন, সেখানে জিয়ারত করুন, কোনো গুনাহ হবে না। কিন্তু কোন মুসলমানের মেয়ে, মুসলমানের ছেলে কবরের সামনে যদি সেখানে যায়, দোয়ার পরে হাত তুলে দোয়াটা করে আসার সময় মাজারের সামনে কবরকে সামনে রেখে যদি ওই পীর সাহেব কিংবা কোন হুজুরের সামনে রেখে 2 রাকাত নামাজ পড়ে পীরের উদ্দেশ্য করে আসে, সঙ্গে সঙ্গে পাকা ঈমানদার হয়ে যাবে। তাই তো নাকি? কি হবে?